এই মুহূর্তে জিডিএস নিয়ে একটা বিরাট গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। প্রচুর জিডিএস এর ফর্ম বাতিল হচ্ছে, প্রচুর অ্যাপ্লিকেশন রিজেক্ট হচ্ছে। তোমরা যদি না বুঝে এই কাজটা করো তাহলে তোমারও কিন্তু বাতিল হবে। তোমার 100% নাম্বার থাকুক, 95 থাকুক, 98 থাকুক, নাম্বার যতই থাকুক না কেন, তোমার ফর্ম কিন্তু ক্যান্সেল হবে, রিজেক্ট হবে, লিস্টেই নাম আসবে না। আবার অনেকের লিস্টে নাম আসবে কিন্তু পরবর্তীকালে তাদের কিন্তু সেটা ক্যান্সেল হয়ে যাবে। তো চলো, তোমরা কি ভুল করছো, খুব ছোট একটা ভিডিও, কারণ তোমাদের এটা ইনফর্ম করা খুবই প্রয়োজন ছিল, তার জন্যই তোমাদের জানাচ্ছি। দেখো, প্রথমত জিডিএস এর আজকে হচ্ছে 19 তারিখ, 19/2/26 এবং 18/2/26 থেকে, অর্থাৎ 18/2/26 তারিখ থেকে, অর্থাৎ গতকাল থেকে আজকে এই দুদিন কিন্তু কি হবে, জিডিএস এর যার যার ফর্মে ভুল হয়েছে তারা কি করবে, সেই ভুলটা সংশোধন করতে পারবে। এডিট উইন্ডো ওপেন হয়েছে। এইবার বিষয়টা কি, এই এডিট করতে গিয়েই অনেকের ক্যান্সেল হচ্ছে, আবার অনেকের এডিট না করেও ক্যান্সেল হচ্ছে। কিভাবে ক্যান্সেল হচ্ছে, তোমরা কোথায় ভুল করছো ভালো করে বোঝো। খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা, ভালো করে বোঝো তোমরা কোথায় ভুল করছো। তোমরা যে ভুলটা করছো, অনেকে কি আছে যে আমি জিডিএস অ্যাপ্লাই করেছি, কোনো কিছু এডিট করবে না, ভালো করে বুঝবে, কোনো কিছু এডিট করবে না, কিন্তু জাস্ট একবার দেখা যে আমার ঠিকঠাক আছে কিনা, সব ঠিক মতো অ্যাপ্লাই করা মানে লেখা আছে, সব ডেটাগুলো ঠিকঠাক আছে নাকি একবার চেক করি। এইবার কি হচ্ছে, চেক তো করা ভালো কথা, চেক করতে গিয়ে কিন্তু তোমার ফর্মটা আবার নতুন করে ওপেন হয়ে যাচ্ছে। এবং চেক করার পর তুমি যদি কোনো কিছু এডিট না করো তাহলে সেক্ষেত্রে তুমি সাবমিটও কিন্তু করছো না। তো সাবমিট না করলে কিন্তু তোমার ফর্মটা পুরো রিজেক্ট হয়ে যাবে। তাহলে তোমাকে কি করতে হবে, সাবমিট অবশ্যই করতে হবে। তুমি যদি চেক করো, যে আমার যে কি সব ঠিকঠাক আছে কিনা এবং তারপরে যদি আবার সাবমিট না করো, মানে তুমি যখন চেক করতে যাবে তখন তোমার ফর্মটা ওপেন হবে, ওপেন হওয়ার পরে কিন্তু চেক করো, তুমি কিছু না চেঞ্জ করলেও সেটা সাবমিট করতে হবে। আর যদি চেঞ্জ করো তাহলে সাবমিট করতেই হবে। সাবমিট বাটনে তোমরা ক্লিক করছো না, তোমরা আবার ব্যাক চলে আসছো। যখনই ব্যাক চলে আসছো তোমার ফর্মটা আর কিন্তু সাবমিট থাকছে না। তুমি কিন্তু এডিট করতে গিয়েছিলে, ফর্মটা আর সাবমিট থাকছে না, তোমাদের ক্যান্সেল কিন্তু হয়ে যাবে। তো আমি তোমাদের কি বলবো, যদি তোমার ফর্মে কোনো কিছু সংশোধন করার না থাকে, যদি এডিট করার না থাকে, ভুলেও এডিট করতে যেও না, ওখানে হাত দিতে যেও না। যদি তোমার এডিট করার থাকে তাহলেই তুমি এডিট উইন্ডোতে ওপেন করো, তোমার ফর্মটা যা এডিট করা আছে করো এবং তারপরে সাবমিট করো। আশা করছি বুঝতে পেরেছো। এবং যদি তোমার লিস্টে নাম চলে আসে তারপরেও কিন্তু রিজেক্ট হবে। কেন? এক্ষেত্রে দেখা যায় অনেক ক্যান্ডিডেট আছে যারা কিনা জিডিএস চাকরি করবে না। দেখবে তোমরা কাট অফ দেখবে, মানে ফার্স্ট লিস্টে দেখবে যে কাট অফ আসছে, পরের লিস্টে দেখবে তার অনেক কম গেছে কাট অফ, এবং ফার্স্ট লিস্টে যতজনকে নেওয়া হয়েছিল তার মধ্যে 50% ক্যান্সেল হয়ে যাবে, মানে 50% জবই পাবে না। কেন পাবে না? তারা ডিবিতে ক্যান্সেল হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন করতে পারবে না। কেন পারবে না? কারণ এমন অনেক ক্যান্ডিডেট আছে যারা শুধু লোক দেখানোর জন্য, যে আমি একটু স্ট্যাটাসে শেয়ার করব বা ফেসবুকে কোথাও শেয়ার করব যে আমার নাম জিডিএস এ এসছে, লোক দেখানোর জন্য তারা ফর্ম ফিল আপ করে, উল্টো পাল্টা ডেটা দিয়ে ফর্ম ফিল আপ করে, 100% ডেটা দিয়ে ফর্ম ফিল আপ করে। তাদের ফর্ম কনফার্ম ক্যান্সেল হবে। মানে ফর্ম ক্যান্সেল মানে কি, যদি নামও চলে আসে না তারপরে তারা রিজেক্ট হয়ে যাবে, ডিবিতে তারা পারবে না, কারণ সেখানে তোমার ডকুমেন্ট ভেরিফাই করতে হবে, তারা সেখানে আটকে যাবে। এই হলো। দ্বিতীয়ত আর একটা বিষয়, যারা সঠিক ইনফরমেশন দিয়েছো তারা যদি ঠিক মতো সব যে কাগজপত্র, সব ডকুমেন্টস জোগাড় না করো তাহলে কিন্তু তুমিও বাদ পড়তে পারো। তো এর জন্য আমি এর আগে একটা ভিডিও বানিয়েছি যেখানে বলে দিয়েছি কোন কোন ডকুমেন্টস তোমাদের লাগবে, কোথা থেকে জোগাড় করতে হবে। অবশ্যই সেই ভিডিওটা দেখে নাও, আই বাটনের লিঙ্ক আছে, আমি ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো সেই ভিডিও, তোমরা দেখে নেবে কি কি ডকুমেন্টস তোমাকে জোগাড় করতে হবে। আর হ্যাঁ, এডিট উইন্ডোতে তোমরা কি কি চেঞ্জ করতে পারবে একটু বলে দিই, এর আগেও বলেছি। এডিট উইন্ডোতে তোমরা তোমার ফোন নাম্বার, ইমেল আইডি এবং রেজিস্ট্রেশন নাম্বার ছাড়া বাকি সব কিছু চেঞ্জ করতে পারবে। বোঝা গেল? সব চেঞ্জ করতে পারবে, ডিভিশনও চেঞ্জ করতে পারবে, পোস্ট প্রেফারেন্স চেঞ্জ করতে পারবে। তোমার শুধুমাত্র ফোন নাম্বার, ইমেল আইডি আর রেজিস্ট্রেশন নাম্বার ছাড়া বাকি সব চেঞ্জ করতে পারবে। আর নামের ক্ষেত্রে সম্পূর্ণ নাম চেঞ্জ করতে পারবে না, দুই একটা স্পেলিং মিস্টেক হলে সেটা চেঞ্জ করতে পারবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। তো আবারও বলছি, আবার সতর্ক করে দিচ্ছি, যদি তোমার এডিট করার না থাকে কিছু, এডিট উইন্ডো ওপেন করো না। আর যদি করেই ফেলো তাহলে সাবমিট অবশ্যই করো, ঠিক আছে? আর যারা এডিট করছো সবাই সাবমিট কিন্তু করো, তা নাহলে কিন্তু এখানেই ক্যান্সেল হবে প্রচুর ফর্ম।